চিন্তা করো মনে কই যাই বাহারি। কথা কোন ঠিক কিনা? একা একা থাকতে হবে জঙ্গলের ভিতরে রে, চিন্তা করো মনে কই যাই বাহারি। যারা তোমার পথ ছিল তারাই করবে দাপন, সকলে মিলিয়া তোমায় করিবে পরে, চিন্তা করো রে মনে কই যাই বাহারি। আপন জন মিলিয়া রে, চিন্তা করো রে মনে কই যাই বাহারি। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি মাওলানা স্বাধীনিতে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখ। এখানে এমন কেউ আছে মদিনা গেছে? মদিনা গেছে? আপনার আছে? কে উপমা দিল আমি আমার মুখে, স্বাধীনিতে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখ। আবারে আপনি মন থেকে কোন নবীর রওজা দেখে কি স্বাদ মিঠে? আপনি বলেন নবীর রওজার মতো সুন্দর কিছু আসেনি? পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর কি যে সুন্দর, কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যেথায় আছে আলী ওসমান নবীর আদরের সন্তান, আরো আছে মায়া নবী আদরের সন্তান, যেথায় আছে দয়াল নবী আলী ওসমান, আরো আছে নূর নবীর আদরের সন্তান। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। চিৎকার মেরে কোন ঠিক কিনা? নবীর রওজার মতো সুন্দর কিছু আসেনি রে আব্বা, কিছু নাই, কিছু নাই। আমার নবীর রওজার মতো সুন্দর কিছু নাই। যা আমার নবী ডাক দেয়া কয় উম্মত, সিলেট থেকে এসেছো, লন্ডন থেকে এসেছো, ইন্ডিয়া থেকে এসেছো, মালয়েশিয়া থেকে এসেছো, উম্মত জানে না জেনে না আমি নবীর রওজা থেকে রওজায় আয়েশা সালাম দাও। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীকে সালাম দাও। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়াল মাগরিবাহা। আমার নবী ডাক দিয়া কয় আমি নবী শুধু রওজার কাছে ডাক দিলে শুনি না, আমি নবীকে বিশ্বের যে কোন প্রান্ত থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে দিলে হয়। আমি নবী রওজা মোবারক থেকে ওই আশিকের সালামের জবাব দিতে দেরি হয় না। আর জোরে কন্না আল্লাহু আকবার। যে কথাটা বলছিলাম, সাদে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে, কি উপমা দিও আমি আমার মুখে, সাদে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। এই
নামাজ আল্লাহ সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে ওই ওই নবীকে ভালোবাসলে ওই নবীকে থাকিবে সুখে, স্বামী মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে, কোন স্বামী মিটে না মাশাআল্লাহ রোজা দেখে স্বামী মিটে না রোজা দেখে রোজা দেখে আহা মুনা আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকের নবীর দিদার নাহি মিলে। আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকের নবীর দিদার নাহি মিলে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, কষ্ট পেতেছেন মনে হয়? কষ্ট পেতেছেন? এটার মাধ্যমে কিন্তু সব আছে। আশেকেরা অল্প কথায় কেঁদে ফেলে, নবীর দুশমন নবীর দিদার নাহি মিলে। ওই নবীকে ভালোবাসলে ওই নবীকে থাকিবে সুখে, স্বাধীনিতে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বের কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আমার যুবকের দল, ও আমার মুকামপাড়া জামি মসজিদের যুবকের দল, এ মুরব্বি আব্বা, এই দুনিয়া আসল বাড়ি নয়, আসল বাড়ি কবর। আপনারা আওয়াজ করে বলেন, ওই কবরের খবর রাখার দরকার আছে না নয়? আমার বাবাও মাপ পায় না, আমার দাদাও মাপ পায় না। আমি যদি আব্বাকে বলি, আব্বা আপনি যে বাড়িতে আছেন বাড়ির মালিককে, আব্বা কইব আমি, আব্বা কইব আব্বা, আব্বা আব্বা এই বাড়ির মালিক। আমি আব্বাকে বলবো, আব্বা আপনার আগে এই বাড়ির মালিক কে ছিল? আব্বা বলবে তোমার দাদাই ছিল। আমি বললাম, আব্বা গো বলি দিন আপনার পরে কে মালিক হবে গো? আব্বা বলে, লোকমান হোসেন বিজয়নগরী আমার সন্তান, তুমি বাড়ির মালিক হবা। আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম, আব্বা একদিন আমি থাকবো না, বাড়ির মালিক কে হবে? আমার সন্তান। আমি বললাম, আব্বা আপনার বাবা নাই, আপনার বাবার বাবাও নাই, একদিন আপনিও থাকবেন না। আমি চিন্তা করলাম আমিও থাকবো না রে, মুকামপাড়ার যুবকের দল। ও মুরব্বি বাবা, চিন্তা করেন যে বাড়িতে আছেন এই বাড়িটা আসলে কার বাড়ি? এই বাড়ি শরীয়তের মালিকের অভাব নাই, কিন্তু হাকিকি ভাবে মালিক হলো আমার আল্লাহ। চিল্লায়া কোন ঠিক না বেঠি? এই জন্য ওই মাওলার জিকির করলে কি গুনাহ হবে না সওয়াব? আর জোরে কোন গুনাহ না সওয়াব? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। পড়ে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের বোঝা বইয়া বইয়া নৌকার তুলে গেল কইয়া রে, পরের বোঝা বইয়া বইয়া, চোখের পানি ফলাইতেছে, নৌকার তুলে গেল কইয়া রে, বাংলা বল করি ও আমার নিজের বোঝা কি বহিবে, নিজের বোঝা কি বহিবে, থাকিব কোথায় যাইয়া রে আমার দুঃখের সারি ভাই। ওই দিন এক মাহফিলে আমাকে প্রশ্ন করলো, হুজুর বলে দেন এই যে গানটা গাইলেন তার দলিল আছে? আমি বললাম দলিল সারা গান গাই না, এটা গান নয়, এটা জ্ঞান। জ্ঞান মানে আলো। বলে বুঝাই দে। আমি বললাম পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেছে খইয়া। এই যে জিন্দিগি পার করলাম, সংসার কইরা, জি জি কইয়া, ফুত ফুত কইয়া, বউ বউ কইয়া, কোন ফাঁক দেয়া যে আমার কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে আমি নিজেও বলতে পারি না। এই যে দিন বইয়া গেল, আমি কি হিসাব দিব? পরকাল নামক একটা দুনিয়া আছে কিনা? চিল্লা এখন আছে কিনা? এই যে গান দিয়ে আমি নৌকা বাইয়া গেলাম আর পার করলাম, আমার যে দুনিয়া খোয়া খোয়া গেল, আমার পরকালের বোঝা আমি কি গ্রহণ করলাম? কি জবাব দিব আমি অন্ধকার কবরে, যেখানে কেউ নাই? আজকে আমি বড় কষ্টের ভিতরে আছি, অত্যন্ত কষ্টে আছি। আমার একটা ছাত্র মাদ্রাসায় এটে পড়ে, আমার সাথে অনেক মাহফিলে যাইতো, সুরটা অত্যন্ত সুন্দর ছিল। আজকে সকাল 8:40-এ ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছে। একটি অনেক বড় আলেমের জানাজা এত মানুষ হয় না, তার জানাজা আজকে এত মানুষ হয়েছে। আমি তাকে দেখার জন্য যাই নাই, গেলে আমি নিজেকে নিজে কন্ট্রোল করে রাখতে পারি না, এই জন্য আমি মাহফিলে চলে আসছি। অসংখ্য মানুষ প্রমাণ করে দিল তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। এমন কোন মার সন্তান বলতে পারবে না হুজুর বসেছি এখান থেকে ওইটা বাড়িতে যাওয়ার ক্ষমতা আছে, কেউ এই কথাটা বলতে পারবে না। পারবে? কেউ পারবে না। এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। এই ক্ষমতা কার কাছে? একটু জবান খুলে কার কাছে? আল্লাহর কাছে। কিছু জিনিস আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে, এর মধ্যে একটা হচ্ছে হায়াত, আরেকটা মাউত, রিজিক, ধন সম্পদ, বাসস্থান। কিছু জিনিস আল্লাহর কাছে রেখে দিয়েছে। সব মানুষ কিন্তু দেখবেন সব দিক দিয়ে পরিপূর্ণতা লাভ করে নাই। যে কোনো মানুষের টাকা আছে, পয়সা আছে, নারী আছে, বাড়ি আছে, যাই থাকুক না কেন কোনো না কোনো দিক দিয়ে একটা দুর্বলতা আছে। কথা কোন ঠিক কিনা? কারণ ওই দুর্বলতা যদি না থাকতো তাহলে ওই ব্যক্তি তার নিজেকে বড় মনে করত, আল্লাহকে স্মরণ করতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষের একটা দুর্বল পয়েন্ট আল্লাহ রেখে দিয়েছে, যে দুর্বল পয়েন্ট দ্বারা মানুষ আল্লাহর কাছে অবশ্যই দুর্বল, আল্লাহকে আল্লাহ বলে একক বলে জানে। কথা কোন ঠিক কিনা? আর প্রত্যেক মানুষের একটা ভালো দিক আছে, যে ভালো দিকটার মাধ্যমে তার খারাপ দিকগুলো গোপন রাখা, ভালো দিকগুলো প্রকাশ করতে পারলেই আল্লাহর ওলি শাহজালাল হয়ে যাবে, আল্লাহর ওলি আমানত শাহ হয়ে যাবে, বদর শাহ হয়ে যাবে। ভালো দিকগুলো প্রকাশ করলে খারাপ দিকগুলো গোপন হয়ে যায়, একটা ভালো দিকের কারণে তার জীবন ধন্য হয়ে যায়। উপস্থিত, আমি আর জিকির করবো না, শেষে হালকা 5 মিনিট জিকির করবো, যেহেতু সময় কম, আমি অনেক সময় খেয়ে ফেলেছি। উপস্থিত মুবাল্লিগিন, উলামায়ে কেরাম, আজকের মাহফিলে যিনি প্রথম বার্ষিক না
মাহফিলটা প্রথম বার্ষিক মাহফিল সাতাই খাল মোকামপাড়া মসজিদ সংলগ্নে। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সহসভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মুবাল্লিগিন উলামায়ে কেরাম ও হুজ্জাজে কেরাম ও তুলাবা, আমার সাদা দাড়ি পাকনাওয়ালা মুরব্বী আব্বুজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল আমার সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমি অদম গুনাহগার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা আওয়াজ করে বলেন আজকের মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আরো চিল্লায় বলি খুশি না বেজার? আপনারা বলেন তো সবচাইতে বেশি খুশি কে? আমি বলবো, কিছুক্ষণের জন্য বলবো যে আল্লাহ খুশি, কিন্তু এর চাইতেও বেশি খুশি আরেক দল মানুষ। আপনারা প্রশ্ন করতে পারেন, হ্যাঁ লুকমান হোসাইন বিজয়নগরী, অসম্ভব, আল্লাহর চাইতে বেশি খুশি কেউ নই। আমি বলবো হ্যাঁ, এর চাইতে বেশি একদল আছে যারা আজকে অন্ধকার কবরে রয়েছে, যাদের কবরে হাজার মনের মাটি রয়েছে, তাদের বডিটা যদিও কবরে, রুহটা আজকের মাহফিলের আশেপাশে ঘুরতেছে। হুদার কসম, আশেপাশে ঘুরতেছে। এমন কোন মানুষ নাই বলবে হুজুর আমার আওলাদ কবরে নাই। এমন কোন মানুষ বলতে পারবে না হুজুর আমার আওলাদ কবরে নাই। প্রত্যেকের আওলাদ কোনো না কোনো, কেউ না কেউ অন্ধকার কবরে আছে। যেহেতু কবর আছে, তাইলে এত সত্য মাহফিলের আশেপাশে রুহগুলা ঘুরতেছে। কোন এক হাদিসে পাওয়া যায়, কোন এক ঘটনায় পাওয়া যায়, যে ব্যক্তি মাহফিলে ঢুকবে, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাত ক্বালা ফালাকাজ যিকরে। রাসূল বলতেছে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কোন জান্নাতের বাগান থাকলে দেখলে জান্নাতের বাগানে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা? আমার রাসূল বলতেছে ক্বালা ফালাকাজ যিকরে, যেখানে আল্লাহর জিকির এবং নবীজির শানমান বলা হয়। যদিও এটা ঈদগার মাঠ, যদিও মসজিদের মাঠ, যদিও স্কুল কলেজের মাঠ, ওই মাঠ থাকে না, ওই ময়দান থাকে না, ঈদগাহ থাকে না, কলেজ মাঠ থাকে না, মসজিদ থাকে না, ওইটা ডাইরেক্টলি আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। এই কথাটা শুনে যারা এখনো সুবহানাল্লাহ বলেন না, বোঝা গেছে আপনারা খুশি না। কেউ যদি আল্লাহর শব্দ, আল্লাহর মহানিয়ত্ব, আল্লাহর একত্বত্ব, আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টি লগ্নে অসীম ক্ষমতার মালিক নবীজির প্রশংসা শুনে যারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ফলের গাছ রোপণ করে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, আমার আল্লাহ তাকে অসংখ্য নিয়ামত দান করে। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তুমি মানুষ বানাইলা কেন? এরা তো মারামারি কাটাকাটি করব। আল্লাহ তো আমি তো জানি তোমরা তা। আদম বানাইলো, বানানোর পরে আদমকে কেমনে শ্রেষ্ঠত্ব দান করলো? আল্লাহ কয় সেজদা কর, আমরা তো নূরের তৈরি, ওই সেজদা কর। মালাউন বলতেছে আমি তো আগুনের তৈরি, সামান্য মাটির তৈরি, নিকৃষ্ট কাদা বাড়ি থেকে তৈরি, তাকে আমি সেজদা করব কি করে? আল্লাহ বলে সেজদা করো। আল্লাহ বলতে দেরি, সেজদা করতে দেরি না, সেজদা করার মাধ্যমে প্রমাণ করায় দিল আদম সবচাইতে উত্তম আল্লাহর প্রিয় বান্দা। একজন সেজদা করে নাই, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছে তুই সেজদা করিস নাই, সঙ্গে সঙ্গে তুই কাফের হয়ে যা। যেই মালাউনের উপরে খুশি হয়ে আল্লাহ সমস্ত ফেরেশতার সর্দার হিসেবে ঘোষণা দিয়েছিল, কিন্তু তার আচরণের কারণে অসন্তুষ্টি হয়েছে, আল্লাহ তার উপরে লানত দিয়ে তাকে মাহরুম করে, তাকে লানতের তক্তা গলায় দিয়েছে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, আরে আদম দিয়া কুদরতুল্লাহ এইভাবে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো,
আদম তো সামান্য নয়। আল্লাহু আকবার কইতেন না? দলিল আসেনি? যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে। সুবহানাল্লাহ কইতেন না? যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে। আরে বলি আসিল পাকু যাতে বলি আছে পাকু যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আদম দিয়া কুদরতুল্লাহ এই ভাবে, কুদরতুল্লাহ মানে আল্লাহ, এই ভাবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। বুঝে থাকলে চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আছে যুবকের দল আমার নবীকে নিয়ে ফতোয়া দেয়। কোন কোন বক্তা মাইক ধরে আমার নবীকে মাটির তৈরি না বললে তার ওয়াজ হয় না। কোন কোন আলেম বলে আমার নবী রওজা মুবারকে পচ্চা গইল্লা গেছে না। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। যাইয়া দেখো, মনে খারাপ লাগতেছে? চলবে চলবে। যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে। কি সূরার নাম কি? যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে। বলি আসিল পাকু যাতে বলি আছে বলি আছিল পাকু জাতি নবী খোদা হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। ও মৌলবী, নবীর আলগা করো কে? লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আলেম আছেন একটু মনোযোগ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জ্ঞানী ব্যক্তি যারা আছেন, যারা লেখাপড়া করেছেন, যারা বৃদ্ধ আছেন, সবাইকে প্রশ্ন করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ দেখবেন আমার কালেমাটা হয় কিনা, কালেমা তওবা হয় কিনা দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন কেন ওয়াও নাই? ওয়াও অর্থ কি? এবং। চিল্লা এখন ওয়াও অর্থ কি? আমাকে আপনারা বললেন হুজুর কালেমা হই নাই গো। আমি বললাম হে মুকাম পাড়া জামে মসজিদের উদ্যোগে হাজার হাজার যুবক মুরব্বী বাবাজিরা যারা আছেন আশেপাশে, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বললেন হয় নাই। আমি বললাম কেন হয় নাই? আপনারা বললেন হুজুর গো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছোটবেলায় মক্তবে পড়লাম, বড় হয়ে হুজুর শিক্ষা দিল এবং কি স্কুলে পড়লাম, ও কোথাও পাইলাম না। ও বললে কালেমা হবে না, ও বললে কালেমা হবে না। আমি বলবো কেমনি? আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হইছে? চিল্লা হইছে? ওয়াও বলার কারণে হইল না কেন? ওয়াও মানে কি? ওয়াও বললে কি হবে? আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ওয়াও বললে কি হবে? আল্লাহ আলাদা করছে না, কিন্তু মৌলবী, ও মৌলবী, ও মৌলবী, 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 তুমি কিরে নবীরে আলাদা করো? আল্লাহ তো কালেমার মধ্যে আলাদা করে নাই।
আজানেও আলাদা করে নাই, ইকামাতেও আলাদা করে নাই, কবরে লাশ রাখলে বলে বিসমিল্লাহ আলা, ওইখানেও আলাদা করে নাই। আরশের পায়ে পায়ে নবীর নাম আল্লাহ আলাদা করে নাই। আল্লাহু আকবার। জান্নাতের হুর গেলমানের সিনাই ফেরেশতাদের কপালে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আলাদা করে নাই। তুমি কেন আলাদা করলা বলবি? এক মৌলবীর নাম তারেক মনোয়ার, আমি বলবো হে তারেক জানোয়ার, ঠিক কিনা? ওই তারেক জানোয়ারের বাচ্চা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাইলে শিরিক হবে। এই সিলেটের যুবকের দল এখনো তোমরা ঘুমায় রইলা গো। এই বাংলার মুসলমান যেই তারেক মনোয়ারে বলে খাজা বাবার দরবারে যত গাঁজা পাওয়া যায় সারা পৃথিবীতে নাকি এত গাঞ্জা পাওয়া যায় না। এখনো ওই মৌলানা বাংলার দেশের ভিতরে কেমনে থাকে গো, একটা আমার বুঝে আসে না। এই যুবকের দল ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম মানব সত্তার ধর্ম। ইসলামের ভিতরে মারামারি নাই, ইসলামের ভিতরে কাটাকাটি নাই। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার আলোচনায় আমি কিন্তু গভীরে চলে যাচ্ছি রে যুবকের দল, একটু গভীর মনোযোগ। সুন্নতের একটা আমি মাত্রা খুব সুন্দর, আমার সাথে আপনার বলতে হবে, পারবেন? সুন্নত আজকে বর্তমান পৃথিবী কি ইসলাম কোরআন অনুযায়ী চলছে? চলছে? এই কথা কেন বই পাইতে চলছে? কোরআন অনুযায়ী যদি ইসলাম চলতো তাহলে নবী বিদ্বেষী কোরআনকে নিয়ে অপমানকারী ব্যক্তিদেরকে পৃথিবীতে ঠাঁই দেওয়া হতো না। কথা কোন চিল্লা এখন ঠিক কিনা বলে? এই জন্য সুন্নত নিয়ে একটি গজল একটু খেয়াল করেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। কথাটা বুঝছেন? মানে কেউ যদি কাউকে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করে নবীজির সুন্নত। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান। চিল্লা এখন সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। খেয়াল করেন, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও কোনদিন তুমি কি তা মানো কি? কথা কোন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত নয় শুধু জালিমের প্রতিরূপ। সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত নয় শুধু জালিমের প্রতিরূপ, আর সুন্নাত হলো